আশঙ্কা করা হচ্ছে যে রোহিঙ্গা জামাত জঙ্গি সংগঠন বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে পারে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বিস্তীর্ণ এলাকা এখনো অরক্ষিত, জমি না পাওয়ায় এলাকা ঘিরতে পারেনি বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধে সত্ত্বেও ভোট ব্যাংক রাজনীতির জন্য রাজ্য সরকার বিএসএফকে ভারতবর্ষের সীমানা ঘিরতে জমি দিচ্ছে না। বৃহস্পতিবার 14 ডিসেম্বর এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। দেশের স্বরাষ্ট্র সচিব কেন্দ্র সরকারের পক্ষে রেখে দেশের সর্বোচ্চ আদালতে হলফনামাও দিয়েছেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন, আসলে টিএমসি সরকার রোহিঙ্গা জামাত রাজাকারদের মতো বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তিদের বাংলা এবং ভারতবর্ষে অনুপ্রবেশ করিয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে হলফনামা দিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিব সব জানিয়েছেন। প্লিজ ওয়েট, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের জন্য ওয়েট করুন। আমরা অনেক আগে থেকে বলছি 72টা জায়গায় জমি দেয়নি। অমিত শাহজি নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছে, তবুও জমি দেওয়া হয়নি। জমি দেওয়া হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা, হেফাজত, রাজাকার, জামাত, বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই শক্তি পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোক্রেসি চেঞ্জ করিয়ে দেয়, তার জন্যই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী বলছেন, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে হলফনামা দিয়েছেন কেন্দ্র স্বরাষ্ট্র সচিব। 72টা জায়গা জমি দেয়নি। অমিত শাহজি নবান্নে মিটিং করতে এসে একই অনুরোধ করে গিয়েছেন, তবু জমি দেওয়া হয়নি। রোহিঙ্গা জামাত রাজাকারদের মতো বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের জন্য এরা যাতে ভারতবর্ষের ডেমোগ্রাফি বদলে দিতে পারে, তাই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বিস্তীর্ণ এলাকা এখনো অরক্ষিত, জমি না পাওয়ায় এলাকা ঘিরতে পারেনি বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ সত্ত্বেও ভোট ব্যাংক রাজনীতির জন্য রাজ্য সরকার বিএসএফকে ভারতবর্ষের সীমানা ঘিরতে জমি দিচ্ছে না। বৃহস্পতিবার 14 ডিসেম্বর এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। দেশের স্বরাষ্ট্র সচিব কেন্দ্র সরকারের পক্ষে রেখে দেশের সর্বোচ্চ আদালতে হলফনামাও দিয়েছেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন, আসলে টিএমসি সরকার রোহিঙ্গা জামাত রাজাকারদের মতো বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তিদের বাংলা এবং ভারতবর্ষে অনুপ্রবেশ করিয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনাদেরকে একবার শোনাবো। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে হলফনামা দিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিব সব জানিয়েছেন। প্লিজ ওয়েট, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের জন্য ওয়েট করুন। আমরা অনেক আগে থেকে বলছি 72টা জায়গায় জমি দেয়নি। অমিত শাহজি নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছে, তবুও জমি দেওয়া হয়নি। জমি দেওয়া হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা, হেফাজত, রাজাকার, জামাত, বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই শক্তি পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোক্রেসি চেঞ্জ করিয়ে দেয়, তার জন্যই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে হলফনামা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। 72টা জায়গায় জমি দেয়নি। অমিত শাহজি নবান্নে মিটিং করতে এসে একই অনুরোধ করে গিয়েছেন, তবু জমি দেওয়া হয়নি। রোহিঙ্গা জামাত রাজাকারদের মতো বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের জন্য এরা যাতে ভারতবর্ষের ডেমোগ্রাফি বদলে দিতে পারে, তাই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি।
বিরোধী দলনেতা কি বলেছেন তা তো আপনাদেরকে বললামই। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বিস্তীর্ণ এলাকা এখনো অরক্ষিত, আর তাই নেই এই মন্তব্য তার। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।